পরিবারের আর্থিক অবস্থা সচ্ছল না থাকায় মেয়ের মানসিক রোগের চিকিৎসা করাতে পারেনি পরিবার। ফলে এভাবেই বাড়িতে থাকতেন ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা 2 নং গ্রাম পঞ্চায়েতের বড়কামাত খেজুরতলা বাড়ি এলাকার মাধবী অধিকারী। গত শুক্রবার বাড়ি থেকে নিখোঁজ হয়ে যান বছর 36-এর এই যুবতী। পরিবারের আত্মীয় পরিজন সহ বিভিন্ন এলাকায় খোঁজ খবর করলেও কোনো সন্ধান মেলেনি এই যুবতীর। অবশেষে শনিবার ভোটপট্টি পুলিশ ফাঁড়িতে নিখোঁজের অভিযোগ জমা করেন পরিবার। জানা যায় এর আগেও বাড়ি থেকে নিখোঁজ হয়েছিলেন এই যুবতী, তবে প্রশাসনের চেষ্টা থেকে খুঁজে পাওয়া গিয়েছিল। এদিকে দ্বিতীয়বার এই যুবতী নিখোঁজ হয়ে যাওয়ায় চিন্তিত হয়ে পড়েছেন পরিবারের সদস্যরা। মেয়েকে খুঁজে পেতে কাতর আবেদন জানিয়েছেন তার মা বাবা। যদি কেউ এই মেয়েকে কোথাও দেখে থাকেন তাহলে তাদের মোবাইল নাম্বার 8159824661-এ যোগাযোগ করার আর্জি জানিয়েছেন তারা। আপনার নাম? কৃষ্ণ অধিকারী। কি হয়েছে আপনার মেয়ে? আমার মেয়ের ওই মানে হঠাৎ করে পড়ে যায়, ওই তারপর ব্রেনটা কোনো থাকে না, আচ্ছা, তারপরে আর কি দিক হারে ফেলে, তার জন্য এই কেসটা হয়ে গেছে। কবে থেকে নিখোঁজ? কালকে। এমনি খোঁজাখুঁজি করেছেন কোথাও? হ্যাঁ করছি, আত্মীয় পরিজনের কাছে হ্যাঁ করছি। কোথায় কোথায় খুঁজেছেন? এই চাংলাবান্ধা, তারপরে তোমার তোমার এটা কি বলুন, হেলাপাগড়ি, আর ওই রানী। আত্মীয় স্বজনের বাড়িতে? না, আত্মীয় স্বজন যায় না তো। যায় না? যায় না। মানে কি মানসিক কোনো সমস্যা আছে? মানসিক সমস্যা ওইটাই। কতদিন থেকে মানসিক সমস্যা? এটা ধরো 15 বছর থেকে। নাম? সুশান্ত রয়। এমনি কি হয়েছে? এমনি কালকে নিখোঁজ হয়ে গেছে, কে নিখোঁজ হয়েছে? মানে পাশের বাড়ির দিদি, কি নাম? মাধবী অধিকারী। ওর কি মানসিক সমস্যা ছিল কোনো? হ্যাঁ, কি রকম সমস্যা? সমস্যা তো কিরকম, ভাষা বলতে ঠিক মতো, কাদের সঙ্গে কি কথা বলতে লাগবে এরকম কথা বলতে পারে না ঠিক মতো। তো এর আগেও কি নিখোঁজ হয়েছিল? হ্যাঁ, হয়ে গেছে। তারপরে কি করে পেয়েছে? তারপরে মনে থানাতে এফআইআর করছে, তারপর এফআইআর করার পর এমনি খোঁজাখুঁজির মাধ্যমে পাওয়া গেছে। এই যে মানসিক এই সময় আনন্দের মুহূর্ত, এই সময় জীবনকে আলোকিত করা, এই উৎসব আসল হাতের জাদুতে, এই সময় সমৃদ্ধিকে ঘরে আনা। সেনকো গোল্ড, গোল্ড অ্যান্ড ডায়মন্ড, RRN রোড, ওল্ড পোস্ট অফিস পাড়া সাউথ, কোচবিহার।